বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হইলেন আল্লাহ নেশাগ্রস্ত লোকদের পছন্দ করেন, আবার আল্লাহ নেশাগ্রস্ত লোকদের পছন্দ করেন না। নেশা কত প্রকার, কোন নেশার কথাই বলা হইয়াছে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন কোন নেশাগ্রস্ত লোকদের আল্লাহ পছন্দ করেন, আবার কোন নেশাগ্রস্ত লোকদের আল্লাহ পছন্দ করেন না। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। নেশাগ্রস্ত ব্যক্তিরা আল্লাহর বন্ধু হইয়া যান। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নেশাগ্রস্ত না হবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহর বন্ধুত্ব অর্জন করিতে পারিবে না। নেশা করিতে করিতে এমন একটা পর্যায়ে মানুষ চলিয়া যাবে, নিজের মা, বাবা, স্ত্রী, কন্যা, সম্পদের কথাও ভুলিয়া যেতে হবে। তখনই সেই লোকটা আল্লাহর শ্রেষ্ঠ বন্ধুত্ব পরিণত হইয়া যাইবে। এ হলো এক প্রকার নেশা। এবার আসি আরো এক প্রকারের নেশা। যে নেশাটি যদি মানুষ করে তাহলে ইহকালেও তিনি পাপিষ্ঠ হয় এবং মৃত্যুর পরেও তিনি জাহান্নামী হয়। এবার নেশার প্রকারভেদে আসি। যেমন আল্লাহ কোরআনে বলিয়াছেন এবং হাদিসেও বলিয়াছেন, নেশাগ্রস্ত ব্যক্তির দ্বারা ইবাদত হয় না। এখন আমি বলছি যে নেশাগ্রস্ত না হওয়া পর্যন্ত আল্লাহ ও রাসূলকে লাভ করা যাবে না। যাহারা দুনিয়াবী নারীর নেশায় নেশাগ্রস্ত হইয়া আছে এবং মদ, গাঁজা নেশায় নেশাগ্রস্ত হইয়া আছে এবং দুনিয়াবী সম্পত্তির নেশায় নেশাগ্রস্ত হইয়া আছে, তাহারা একমাত্র জাহান্নামী হইয়া আছে এবং মৃত্যুর পরেও জাহান্নামে নিক্ষেপ হইবে। এবার আসি কোন কোন নেশা হইলে আল্লাহর বন্ধুত্ব অর্জন হয়। যতক্ষণ পর্যন্ত মানুষের নিজ মুর্শিদের প্রতি পূর্ণ প্রেমের নেশা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর বন্ধুত্ব অর্জন করিতে পারিবে না। মানুষ যখন নিজ মুর্শিদের প্রতি পূর্ণ প্রেম আসিয়া যাবে, তাহাকে দিয়ে কোনোদিন মানুষের ক্ষতি হইতে দেখা যাবে না। নিজ মুর্শিদকে ভালোবাসলেই রাসূলকে ভালোবাসা হয় এবং রাসূলকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়। এখন কথা হলো, প্রথম নেশার কথাগুলো এভাবে বলা হইল কেন? যে দেখুন, এই জগতে বেশিরভাগ হাফেজকারী ও মাওলানা সাহেব যাহারা তাহারা বলেন গান বাজনা হারাম, কিন্তু এই কথাটি বলেন না যে কোন ধরনের গান বাজনা হারাম এবং এটাও বলেন না যে কোন কোন গান বাজনা হালাল। তাই বলা হইয়া তাকে নেশা করা হারাম, কিন্তু বলেন না যে কোন ধরনের নেশা করা হারাম। তাই আমি শাহ আলম বলতে চাই, আমাদের এই কথাগুলো ভেঙ্গে না বললে মানুষ অবুঝ রহিয়া যায়। অবশ্যই ভেঙ্গে না বলার মাঝে একটি স্বার্থ আছে। যেমন যাহারা পীর ফকিরদের বিরুদ্ধে তাহারা এইভাবে বলে থাকেন বা লিখিয়া থাকেন, আমরা পীর ফকিরদের অবশ্যই সম্মান করিব,
এবং এই বাংলার জমিনে 360 জন আউলিয়া এসেছিলেন এবং তাহারাই কামেল পীর ফকির। তাহারা বিভিন্ন রাষ্ট্র থেকে আসিয়া বহু বহু মানুষকে মুসলমান বানিয়েছেন। কেন আমরা তাহাদের ভালো না বেশি অন্য চোখে দেখি? এটা সঠিক নয়। আমরা তাহাদের স্মরণে আরো বেশি বেশি করে কাঁদব। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে শোনাইতে পারি। সর্বশেষে একটি কথা বলতে চাই, সকলের চরণে হাত রেখে আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।